তো না ওটা সেকেন্ডারি ছিল ভারপ্রাপ্ত পেশে ছিল ওরা ছিল ওনারা আসতেছে আসলে কি হয়েছে হ্যাঁ না ওনাদেরকে মনে হয় সম্ভবত আমাদের ওই যে আগ্রাবার ডেকে নিয়ে মনে হয় সম্ভবত কিছু একটা আলোচনা হয়েছে তাদের আমরা তো ছিলাম না কালকে না আপনারা তো মানববন্ধন করেছিলেন মানববন্ধন করেছে মানে যে আমাদেরকে কাজ টাজ দেয় নাই ওই বিষয়ে আর কি কাজ কাদেরকে দিচ্ছেন কাজ দিচ্ছিল যে কিছু ওই আগে যারা কাজ করছিল ওইদেরকে আর কি মানে আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে কাজ দিচ্ছে কেন কেন আপনাদেরকে দিচ্ছে কেন আপনারা তো ঠিক আছে 17 বছর এখানে আসতেই পারি নাই আমরা আচ্ছা বুঝলেন না আমরা 5 তারিখের পর থেকে লাইসেন্স করে আমরা এখানে আসলাম এর মধ্যে কোনো কাজই দিচ্ছে না দিই না কি বলতে চাই উনি বলতে চাচ্ছে যে মানে এই কাজ অমুকে করবে সমুখে করবে এইভাবে আর কি কিছু কিছু মানুষের লোকের নাম বলছিল আর কি আচ্ছা উনি তো এইগুলোর কারণে সেক্রেটারি বলতেছে নতুন পুরনো সবাই মিলে আমাদেরকে কাজ দেন আমরা সবাইকে মিলে একটা কাজ দিলে আমরা 10 জনকে ভাগ করে দিব হিসাব করে আর 2টা দিলে আমরা 20 জনকে ভাগ করে দিব এখন ওনার কাছে বক্তব্য নিতে গেলাম উনি বললো যে মানে আপনারা যারা ঠিকাদাররা আছেন বা সভাপতি সেক্রেটারি ওনাদেরকে বলে অগ্রিম কাজ দিছে যেটা ওনারা খেয়ে মানে সাধারণ ঠিকাদারদেরকে দেন এই ধরনের একটা কথা বলছে সেটা দ্বারা আমরা জানি আপনাকে প্রথমে বললাম না ওই বিষয়টা কি আপনারা জানেন কি না আমরা জানি না যা না জানার কারণে তো আমরা এই মানববন্ধনটা করাইছি আচ্ছা এখন সভাপতি সেক্রেটারির বক্তব্য কি এই বিষয়ে আসলে এটা এখনো আমরা আসছি আজকে আমরা সবাই আসছি এখানে ওনারা আসতেছে বলতেছে আমরা ওয়াইটে আছি আর কি আচ্ছা উনি কি বসছিল যে কি বসছিল আমাদের মনে কালকে আমার সাথে না ওই প্রেসিডেন্ট সেক্রেটারি ওদের সাথে বসছিল মনে কালকে সম্ভবত হ্যাঁ কি হয়েছে কথা এখনো জানি নাই আমরা আচ্ছা এই জানার জন্য আমরা সবাই আসছি আর কি কন্ট্রাক্টর না আমরা একটা বিষয় জানতে পারলাম টোকেন দেয় বা সেই ধরনের টাকা নিয়ে মানে জহির প্রকৌশলী জহিরের কথা বলছি এটা কি সত্য কিনা কিছু কিছু তো বটেই মানে টোকেনটা কীভাবে দেয় আসলে আমি তো আমরা তো টেন্ডার করি না জিনিসটা বুঝি না আসলে টোকেন না মনে করেন এই জিনিসটা যখন টেন্ডারে দিবেন ঠিক আছে এখানে একটা কোড আছে মনে করেন এইটার একটা কোড আছে এই কোড নাম্বারটা আপনি লাগবে নাহলে আপনি ওই টেন্ডার ফর্মটা যেটা নেবেন ওটা আপনি ড্রপ করবেন কীভাবে ওখানে একটা রেট থাকবে মানে রেটটা কি আগে বলে দেয় না ওইটা টেন্ডার ফর্ম নেওয়ার পরে তারপরে রেটটা দেন উনি তো রেটটাই দেয়নি কাউকে আর মনে হয় আপনার সাথে আমার সম্পর্ক আছে আপনি আমাকে রেটটা দিয়েছেন আমি ওই মানে যার সাথে সম্পর্ক আছে তাকে রেটটা দেওয়া হয়েছে মানে যারা ঠিকাদার আছে তাদেরকে কোনো ধরনের হেল্প করা হয়নি তো এটা কি ওপেনলি হয় না সবাই অংশগ্রহণ করবে এই ধরনের কোনো কিছু ছিল না অবশ্যই ছিল যখন মানে বড় বড় কাজ তো সম্ভব না 5 কোটি টাকার কাজ তো আমি করতে পারবো না লাইসেন্স থাকলে আমার অ্যাবিলিটি নেই এরকম মুষ্টিম এখানে মনে করেন 350 ঠিকাদারের মধ্যে এই 8-10 জনের আছে আচ্ছা বড় লাইসেন্স শুধু ওনারাই পায় কাজ মানে বাইরে আর কেউ কাজ পায় না তো ওনাদের সাথে কি আর্থিক কোনো লেনদেনের বিষয় না অন্য কোনো বিষয় আসলে অবশ্যই না থাকলে তো বড় কাজগুলো তো দেওয়া সম্ভব না 5% পাইলে মনে করেন 5 কোটি টাকা 5 লাখ টাকা মানে প্রতিটা কাজে পার্সেন্টে 5 লক্ষ টাকা করে না অবশ্যই আপনার কাজ করতে আরো কাউকে দিতে পারেন আচ্ছা এই পর্যন্ত উনি আসছে কতদিন হয়েছে আজকে 2 বছর বরাবর 2 বছর হয়েছে আওয়ামী লীগের আমাদের ছিল আগে কোথায় ছিল না আগে মনে ঢাকাতে ছিল না আমি একটু করে শুনলাম বান্দরবন না কোন জায়গায় ছিল ঢাকা ছিল ঢাকাতে মনে হয় বান্দরবন গেছিল আর কি মানে স্বজন প্রীতি করছে টাকার বিনিময়ে এটা তো 100% জি ওটা তো 100% ওনার কাছে আমি নিজে গেছি স্যার আমরা তো 17 বছর আওয়ামী লীগের দোষতে মামলা মোকদ্দমা নির্যাতিত আমাদেরকে একটা কাজ হলে দেন আপনি সে বলে যে শিডিউল নেন আমরা শিডিউল নিলাম নেওয়ার পর ওনার কাছে স্যার একটু রেটটা দেন না ওদের রেট আমি বাইরে টাকা দিই ওটা কিন্তু আপনার টেন্ডারটা ছিল ডবল রেট ছিল 6 তারিখ আচ্ছা তাহলে আমরা ওনার কাছে গেছি 7 তারিখ উনি আমাদেরকে বলছে রেটটা ওই নোটিশ বোর্ডে টাঙায় দিবে আচ্ছা দেখ একজন সিনিয়র মানুষ বলছে আমরা উনি তালা ডালা মারে চলে গেছে আমরা ওখানে নোটিশ বোর্ডে গিয়ে দেখি ওখানে কিছু নেই আচ্ছা তাহলে আমরা টেন্ডারটা কীভাবে ড্রপ করবো পরে শুনলাম এটা 10% লেস দিয়ে বড় বড় 3টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি আওয়ামী লীগের আমার জানা মতো আচ্ছা কে পাইছে কাজটা তিনটা কোম্পানির নাম দিচ্ছে এখানে আচ্ছা তা এরা কি মানে রেটটা পেয়েছে রেট না পাইলে ওরা মানলো কীভাবে 10% লেস দিয়ে আমি আপনার এই জিনিসটা আপনার থেকে না পাইলে এটা আপনি কত দিয়ে দিবেন ওটা যদি আমি যদি না পাই তাহলে আমি মানলাম কীভাবে আচ্ছা তো রেটটা দিলে কি কাজ পাওয়া যাবে রেটটা দিলে মানে ওই রেট অনুযায়ী মানে আমার একটা মুনাফার একটা ব্যবসা মানে এখানে আমার তো অনেক খরচ আছে মনে হয় আপনার এই বিল্ডিংটা করতে লাগবে 10 কোটি টাকা আচ্ছা আচ্ছা 10 কোটি টাকা তাহলে এখানে আমার ওয়ার্কার আছে এই আছে সে আছে এগুলো মানে আমার একটা লাভের একটা চিন্তা করতে হবে না তখন মনে করেন আমি চিন্তা করবো যেটা যে 10 কোটি টাকার বিল্ডিং এখানে আমাদের 50 লাখ টাকা হলে আমার বাইর করতে হবে আমরা কয়েকজন ঠিকাদারের সাথে কথা বললাম যে ওনারা যেটা করে এস্টিমেট একটা অ্যামাউন্ট দেয়
ওটার কি এটার সাথে মানে ওনারা একটা বলে দেয় এত লেস দিয়ে মারেন এই ধরনের একটা কথা বলে দেয় এই তো 10% 20%। লেস দিয়ে মারলে কাজটা পাবেন। হ্যাঁ। তাহলে রেটটা দিল ভালো বুঝলাম, এই যে কাজটা লেস দিয়ে এটা বলে দেয়, তাহলে এটা তো উনি টাকার বিনিময়ে করতেছে এই কাজটা। না সেটা তো আপনারা ভালো বুঝলেন, হ্যাঁ আপনাদের ভালো বুঝতেছেন এটা, আচ্ছা, তাহলে এই স্বজন প্রীতি করছে। এইগুলো আর কি।